আসসালামু আলাইকুম লাভিং পিপল, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। শীত চলে এসছে, কেমন শীতের আমেজ লাগছে বা শীতে বাইকারদের জন্য আসলে কতটা আরামদায়ক বা কত কষ্টের সবাই জানেন। আমাদের এই সময় ট্যুর করতে কিন্তু খুবই ভালো লাগে। তো হিসাবে বাইকারদের জন্য ট্যুরিংয়ের একটা সিজন এটা, উইন্টারটা। তো আজকে কথা বলবো হচ্ছে এমন একটা কমন বিষয় নিয়ে, যে যারা বাইক নিয়েছেন বা বাইক কিনেছেন, যা বাইক চালাচ্ছেন, তারা এই প্রবলেমে পড়েন নাই এমন খুব কম মানুষই আছেন যে আমি এই প্রবলেমটা কখনো ফেস করি নাই। সেটা হচ্ছে বাইকের ডিস্ক টাল। হ্যাঁ, তো ডিস্ক টাল হয় নাই এমন বাইকার খুব কমই আছে। যে বাইকের কিনেছেন, বাইকের ডিস্ক টাল হয় নাই। ডিস্কের টাল অনেকগুলো কারণে হয়ে থাকে, দুর্ঘটনার কারণে হয়ে থাকে। এর পাশাপাশি যখন আমরা সামনে ডিস্ক লক করি, যদি লকটা খুলতে ভুলে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাইকটা টান দিলাম, সাথে সাথে আমিও পড়ে গেলাম, বা বাইকটা কাত হয়ে গেল, ডিস্কটাও টাল হয়ে গেল। তো এগুলো হচ্ছে মেইন কারণ। মোটামুটি একটা ডিস্ক যদি আপনি কিনতে যান মার্কেট থেকে, যেমন আমি আমার ডিস্কটার কথাই বলি, আমার ডিস্কটার বর্তমান মূল্য হচ্ছে প্রায় 3900 টাকা। তো আমার ডিস্কটা কিন্তু মোটামুটি একদম ফ্রেশ আছে, ডিস্কটার মধ্যে কোনো প্রবলেম নাই। তো চিন্তা করলাম ডিস্কটা যদি চেঞ্জ করতেই হয়, তো একটাবার ট্রাই করে দেখি যে ডিস্কটাকে মেরামত করে ইউজ করা যায় কিনা। তো আমি যতটুকু জানি আসলে ডিস্কটা, আমি তো মনে করছিলাম আমাকে সিগন্যাল দিছে। আচ্ছা যাক, তো আমি যতটুকু জানি ডিস্কের টাল সচরাচর ঠিক হয় না। এটা অনেক টেকনিশিয়ানরা বলে থাকে যে ভাই ডিস্ক একবার টাল হলে ডিস্কের টাল আর ঠিক হয় না। তো তারপরে মনে একটা সন্দেহ ছিল যে আচ্ছা ঠিক আছে, একবার ট্রাই করে দেখতে সমস্যা কী। তো গতকালকে থেকে অনেক খোঁজাখুঁজি করলাম, যে আমাদের যে বাইকার ভাইরা আছে অনেকে, আমার পরিচিত ভাই ব্রাদাররা, তো তাদের ফোন দিলাম যে এরকম এরকম ব্যাপার, আমার ডিস্কটা টাল হয়ে গেছে, তো টাল ভাঙানো যাবে কি না। তো আমার কিছু ভাই ব্রাদার বললো এই ডিস্কে চেঞ্জ করে ফেল, ডিস্কের টাল একবার হলে এটা ঠিক হয় না। আবার অনেকে বললো কাশিফ ভাই কোনো সমস্যা নাই, ডিস্কের টাল ঠিক করা যাবে, একটা লোকেশন আছে আপনি যান। তো কোথায় যাচ্ছে এটা আমি দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ও কাজ করতেছে, কিভাবে কাজ করে, কিভাবে টালটা ঠিক করলো, কত টাকা মজুরি নিল, এবং পাশাপাশি আমার প্রবলেমটা সলভ হলো কি না, সেটা সম্পূর্ণ একটা ভিডিও থাকবে। এই ভিডিওতে আমি দেখাই দিব। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম যে যাই দেখি, আসলে বাইকটা চালিয়ে কোনো আরাম পাচ্ছি না, ব্রেকিংয়ের যে কনফিডেন্স সেটা নাই, এবং যে প্রবলেমটা হচ্ছে আমি যখন ব্রেক করি আমার লিভার আমাকে রিপিট বাড়িয়ে দিচ্ছে। মানে হচ্ছে আমরা লিভারের কাজটা কীরকম, যে আমরা যখন এই মাস্টার সিলিন্ডার থেকে ব্রেকটা প্রেস করি, সেটা নিচে যে দুইটা পিস্টন ক্যালিভার আছে, দুইটা পিস্টন ক্যালিভারকে চাপ দেয়। তো চাপ দেওয়ার ফলে ব্রেকটা চাপ খেয়ে ডিস্কটাকে ধরে, এবং ডিস্কটা যখন টাল আছে তখন সে উল্টা ক্যালিভারের ভিতরে যে পিস্টন আছে সেটাকে রিভার্স করতেছে, এবং সেই ক্ষেত্রে তখন ফুয়েলটা আবার ব্যাক করতেছে আমাদের এই মাস্টার সিলিন্ডারে, তখন আমার যে ক্যালিভারটা আছে সেটাকে রিভার্স করতেছে। তো এই কারণে আসলে বাইক চালায় কোনো আরাম পাচ্ছি না। আজকে খুব রিল্যাক্সেই চালাচ্ছি, যেহেতু বাইকের ব্রেকিং কন্ডিশন ভালো না, তো এই জন্য খুব স্লোভাবে রাইড করতেছি, যেন বাইকটাকে আমি আমার সিঙ্গেল ব্রেকেই যেন আমি এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারি। এবং সামনেটা যে ধরছে না তা না, ধরছে খুব কম, বাট আমি আমার যে কনফিডেন্স সেটা কিন্তু আমার নাই। এই দেখেন বাইকটা ধরলে আমাকে কীভাবে ঝাঁকড়াচ্ছে, দেখেন 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 দেখেন। হ্যাঁ দেখছেন, বাইকটা এখন পর্যন্ত থামা পর্যন্ত বাইক আমাকে ঝাঁকি দিচ্ছে। তো গতকালকে যখন অনেকগুলো বাইকার ভাই ব্রাদারকে ফোন দিলাম, তার মধ্যে থেকে আমার একটা ভাই রাসেল, সে আমাকে বললো কাশিফ ভাই, একজন আছে যে উনি মোটামুটি ভালো কাজ করে, এর আগে অনেকগুলো কাজ করানো হয়েছে ওনাকে দিয়ে, এবং উনিও মোটামুটি ভালো কাজ করে, তো ওনার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। তো পর্যায়ক্রমে রাসেলকে আমি জিজ্ঞেস করলাম যে তোর কাছে নাম্বার থাকলে আমাকে নাম্বারটা দে। তো ওর কাছে নাম্বারটাও ছিল। গতকালকে আমি ফোন করলাম, যে ওনার নাম হচ্ছে, নামটা আমি পরেই বলছি, যে ভাই আমার ডিস্কটা এরকম টাল হয়ে গেছে, লিভারটা রিভার্স করতেছে। বলতেছে ভাই ঠিক আছে, তাহলে আপনি নিয়ে আসেন। তো এখন যাচ্ছি ওনার কাছে। তো এটা হচ্ছে বেসিক্যালি বংশালে যাচ্ছি আমি এখন, ওনার দোকানটা হচ্ছে বংশাল যে পাকিস্তান মাঠ আছে, পাকিস্তান মাঠের ওখানেই আমি যাচ্ছি। তো চলেন, আজকে শনিবার, রোডটা মোটামুটি ভালো ফ্রি আছে, না হলে তো যানজটে আরও খবর হয়ে যেত।
কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে যাবো, বামে যাবো নাকি সোজা যাবো, বামে যাবো নাকি সোজা, বামে দিয়ে বের হই। হ্যাঁ, এদিক দিয়ে গিয়ে কাঁটাবন হয়ে চলে যাব সোজা পলাশী হয়ে। আর এদিক দিয়ে গেলে আবার মার্কেটের একটা যানজট আছে, সেটা আবার আমাকে পোহাতে হবে। তো অবশ্যই যানজট নিয়ে চলে আসলাম। যে আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে পাকিস্তান মাঠ। এটা হচ্ছে পাকিস্তান মাঠ বললে আসলে যে কেউ চেনে, মাঠটা অনেক সুন্দর করা হয়েছে। তো এই পাকিস্তান মাঠ থেকে আমরা ডান দিকে চলে যাব। এই 4 রাস্তার সাথেই দেখেন এখানে একটা দোকান আছে, নাম হচ্ছে মোজাম্মেল মোটরসাইকেল চাকা ওয়ার্কশপ। তো এখানে মোটামুটি আপনারা টায়ার থেকে শুরু করে সব কিছু এখানেই পেয়ে যাবেন। আর এখানে যে মোজাম্মেল ভাই আছে ওনার সাথে কথা বলবো। মোজাম্মেল মোটরসাইকেল চাকা ওয়ার্কশপ, এটাই হচ্ছে মোজাম্মেল ভাইয়ের দোকান। যে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন মোজাম্মেল ভাই, এখানে মোটামুটি আপনারা যা চান বিভিন্ন পুরান রিম থেকে শুরু করে টায়ার সবই এখানে পেয়ে যাবেন। এর পাশাপাশি হচ্ছে চাকায় যদি জেল ভরতে চান ওনাদের কাছে বিভিন্ন প্রাইজের বিভিন্ন জেল রয়েছে, আপনারা চাইলে জেলও এখানে এসে ভরে নিতে পারবেন। এবং বাইকের রিম এবং হচ্ছে টায়ার এই সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা চাইলে মোজাম্মেল ভাইয়ের দোকানে আসতে পারেন। তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেটা মোজাম্মেল ভাইয়ের নাম্বার থাকবে। আপনারা ছেলে মোজাম্মেল ভাইয়ের সাথে ফোনে কথা বলে মোজাম্মেল ভাইয়ের এই যে ওয়ার্কশপটা আছে সেখানে আসতে পারেন। এবং মোজাম্মেল ভাই খুব অল্প সময়ে এত যত্ন সহকারে কাজটা করে দেওয়া হয়, আসলে অভিজ্ঞতার একটা বিষয় আছে। তো দেখা যাক, আমরা এটা দেখি যে মোজাম্মেল ভাই কি বলে আসলে, আসলে কিভাবে এটাকে একটা সলিউশন করা যায়। মোজাম্মেল ভাইয়ের কাছে আমি বললাম যে ভাই দেখেন কিভাবে একটা সলিউশন করা যায়। বলেছে ভাই ঠিক আছে আমি দেখি কিভাবে কি করা যায়। আসলে অনেক সময় অনেকে দেখি যে বিভিন্ন রকম ভাবে টাল ভাঙে, বাট মোজাম্মেল ভাই যখন দেখেন আঙ্গুল দিয়ে জিনিসটাকে নিজে ফিল করে আসলে টালটা ভাঙার চেষ্টা করতেছে, যে ওনার হাতে কোন জায়গাটায় উঁচা নিচা বা টাল বাড়ি দিচ্ছে সেটা দেখে উনি টাল ভাঙার চেষ্টা করতেছে। তো আমাকে আশ্বস্ত করলো, দেখা যাক হতে পারে। আর আমার এখানে যেটা বললো যে পেটের কাছে মানে মাঝামাঝি কোনো একটা জায়গা আছে যেখানে একটু উঁচা হয়েছে, তো যদি পলিশ করলে চলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এখনো কোনো কনফার্মেশন দেয় নাই, বাট বলতেছে যে মেজর কোনো টাল নাই, হালকা একটা টাল আছে যেটা পেটের কাছে বাড়ি দিচ্ছে সামহাউ। দেখা যাক কি হয়। কতদিন যাবত হয়েছে ভাইয়া? জি, টালটা কতদিন যাবত হয়েছে? টালটা হয়েছে আজকে প্রায় 7-15 দিন। একটা জিনিস দেখেন, আসেন একটু দেখেন, এই জায়গায় একটু হাত দেন দুনো সাইডে, আর এই জায়গায় একটু হাত দেন। এই পাশটা কেমন পেটটা উঠছে না। তো অবশেষে টাল ভাঙার পর এটা খোলা হচ্ছে। হোপসো যে ভয়টা পাচ্ছিল মোজাম্মেল ভাই যে ভাই পেটের দিক দিয়ে যদি খুলে যায় সেই ক্ষেত্রে না হওয়ার চান্সই বেশি। তো এখন দেখা যাক মোজাম্মেল ভাই এটা সলিউশন করে কিভাবে। আসলে কাজ অনেকেই করে, কাজের একটা ফিনিশিং থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে মোজাম্মেল ভাই যে কাজ করতেছে কাজের একটা ফিনিশিংটাই অন্যরকম। ভাই আপনার এখানে টোটাল কতজন স্টাফ কাজ করতেছে একসাথে? আলহামদুলিল্লাহ, আমাদের আগে একটা ছোটখাটো দোকান ছিল, আপনাদের দোয়া আল্লাহর রহমতে এখন 3টা দোকান। 3টা দোকান মাশাআল্লাহ। আর 3টা দোকানের মধ্যে আমরা 16-17 জন কাজ করি। 16-17 জন। আর মোজাম্মেল ভাই কিন্তু এখন বর্তমানে আমি যেটা পাকিস্তান মাঠের সাথেই যে দোকানটা, মোজাম্মেল ভাই কিন্তু এই দোকানটাই বসে না, যেহেতু 3টা দোকান। তো মোজাম্মেল ভাইয়ের কাছে যদি আসতে হয় আপনাদের এই দোকানটাই আসতে হবে, যেটা হচ্ছে পাকিস্তান মাঠের সে কমিউনিটি সেন্টার যেটা আছে, কমিউনিটি সেন্টারের ঠিক পাশেই যে দোকানটা এখানে। তো আসলে এখানে মোজাম্মেল ভাইকে পেয়ে যাবেন এবং আশা করি এখান থেকে এসে কেউ নিরাশ হয়ে ফিরবেন না। দেখা যাচ্ছে এই ডিস্কটা চেঞ্জ করতে হলে হয়তো আমার 4000 টাকা এখন গুনতে হতো। তো দেখা যাক আমি আসলে কতটুকু করতে পারছে মোজাম্মেল ভাই। যদি দেখা যাচ্ছে 99.9% হয়ে যায় তারপরও আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। অবস্থা দেখতে পারতেছেন একদম মানে পুরো ফ্রেশ হয়ে গেছে ডিস্কটা। মনে হতেছে মাত্র আমি শোরুম থেকে নতুন একটা ডিস্ক কিনে এনে লাগালাম, অনেকটা ওরকমই লাগতেছে। নতুন একদম শোরুম থেকে একটা ডিস্ক কিনে আনলে যেরকম হয় ঠিক ওই অবস্থা হয়ে গেছে ডিস্কটা। একদম মনে হচ্ছে আমি ব্র্যান্ড নিউ ডিস্ক লাগাইছি। দেখেন ডিস্কের অবস্থা একদম ব্র্যান্ড নিউ ডিস্কটা দেখতে পারতেছেন আপনারা। হ্যাঁ, মনে হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ডিস্ক। আসলে কাজের দক্ষতার একটা বিষয় আছে। কাজ অনেকেই অনেক কাজ করে, কিন্তু ফিনিশিং দিয়ে দক্ষতার সাথে কাজ করার একটা বিষয় থাকে।
দেখেন ছোট 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 বাড়ি দিয়ে এটাকে কতটুকু ফিনিশিংয়ে নিয়ে আসা হচ্ছে, যেন এটা একদম 100% কাজ করে। এবং মোজাম্মেল ভাই দীর্ঘ সময় ধরে আমার একটা কাজ করতেছে। এর আগেও একটা ডিজিটাল, আমি আসার আগে একটা ডিজিটাল কাজ করতেছিল, তো দেখলাম অল্প সময়ের ভিতরে কাজটা শেষ হয়ে যায়। আর আমার মনে হয় ভুল হয়েছে যে যখনই টাল হয়েছিল তখনই নিয়ে আসলে মনে ভালো হতো, সেটা না করার কারণে হয়তো আমার কাজটা একটু বেশি হয়ে গেল। তো দেখেন কত সুন্দরভাবে ফিনিশিং দিয়ে হাতে স্পর্শ করে কাজটাকে করা হচ্ছে। তো অবশেষে আলহামদুলিল্লাহ বংশালে কাজ শেষ করে এখন বাসার দিকে রওনা দিলাম। তো আলহামদুলিল্লাহ উনি এত সুন্দর এত যত্ন নিয়ে আমার কাজটা করে দিছে যে আসলে কি বলবো। প্রথমে তো মনে করছিলাম যে প্রবলেমটা নিয়ে আসছে হয়তো বা সলভ হবে না, তো উনি আমাকে প্রথমে আশ্বাস দিয়েছিল কাশিফ ভাই বাকি আল্লাহ ভরসা দেখি আমার পক্ষে যতটুকু করা যায়। পরে উনি সুন্দর মতো নিজ থেকেই কাজটা যতটুকু সম্ভব করে দিছে। আর মেইন যে প্রবলেমটা ছিল আমার সেটা হচ্ছে যে লিভারটা বারবার বাড়ি খেত, মানে টালের কারণে লিভারটা বারবার বাড়ি খেত। তো ওই প্রবলেমটা আমার নাই। আর ব্রেকটা একটু কম ধরতেছে, তো উনি আমাকে বলে দিল যে কাশিফ ভাই আপাতত হচ্ছে যেহেতু ডিস্কটা কাজ করা হয়েছে আর আপনার ব্রেক শুটা ঘষে নতুনভাবে লাগানো হয়েছে, তো প্রথম অবস্থায় এখন একটু আপনার ব্রেকটা কম ধরবে, আপনি কিছু কিলো চালানোর পর আপনার এই ব্রেকটা আবার আগের মতো পারফরমেন্স পেয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ 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 আমার অনেকগুলো টাকা আসলে বেঁচে গেল, কারণ না হলে আমার প্রায় 4000 টাকা এখন গুনতে হতো। এবং এতক্ষণ আমি গাড়ি চালাতে পারতেছিলাম না ওইটার কারণে। আর এখন আলহামদুলিল্লাহ এখন গাড়ি মোটামুটি একটা, এই যে গাড়ি এখন কত সুন্দর। তখন লিভারের যে একটা ঝামেলা ছিল, লিভার বারবার রিভার্স করতেছিল, আমি কোনো কনফিডেন্সই পাচ্ছিলাম না বাইকটা চালানোর। তো থ্যাংক ইউ যারা আসলে এই ভিডিওটা দেখেছেন। ইন ফিউচার চেষ্টা করব এরকম ইনফরমেটিভ কিছু ভিডিও বা মানুষের হেল্প হয় এমন কিছু ভিডিও নিয়ে আসার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইক রাইডিংয়ের সময় অবশ্যই হেলমেট পরবেন। এবং যদি আপনারা গ্লাভস ইউজ করতে পারেন সেটা আপনার নিজের জন্য আরও বেটার, কারণ আমরা বাইক থেকে পড়ে গেলে সবার আগে হাত দিয়ে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে যদি হাতে গ্লাভস থাকে আপনার হয়তো বা ক্ষতির পরিমাণটা অনেক কম হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।